আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাফসা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আসুন আমরা আজকে পাটিসাপলা পিঠা বানাবো। আপনারা আমার সাথে থাকুন। আসুন রেসিপিটা আমরা দেখি। আমি প্রথমে চালের গুঁড়া নিয়েছি, 2 পট চাল গুঁড়া করে নিয়েছি। তো ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিব। গুড় দিয়ে দুধ দিয়ে আগে এটা গুলায় নিলাম, তারপরে ব্যাটারটা গুলাবো ভালোভাবে। ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিলাম। আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি, চিনি দিয়েছি, হালকা একটু দুধ দিয়েছি, গুড় দিয়েছি, আর 2টা ডিম দিয়েছি। এখন আসুন আমরা খিসাটা করে নিই। খিসাটার ভিতরে গুঁড়া দুধ, সুজি, লিকুইড দুধ আর হচ্ছে চিনি, তার ভিতরে 3 চামচ ঘি দিলাম। তা গরম মশলাটা আস্ত দিলে মুখে পড়ে, অনেকে হয়তো পছন্দ করে না, এই জন্য আমি এটা একটু গরম করে টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। নারকেলটা দিলাম। এখন ভালোভাবে আমরা খিসাটা করে নিব। খিসাটা হয়ে আসছে। এখন পিঠাটা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। খিসাটা একটু নরম করলে পিঠার ভিতরে দেওয়ার সময় একটু ভালো হয়, নয়তো এটা ঠান্ডা হলে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এখন আমরা একে একে পিঠাটা ভালোভাবে বানিয়ে নিব। বন্ধুরা, অনেকদিন পর এলাম, আমি একটু ব্যস্ত ছিলাম, অনেকদিন পর রেসিপি দিলাম। আপনারা সবাই আমার পিঠাটা কেমন হয় দেখবেন। আপনারা সবাই আমার মতো এইভাবে বানিয়ে খাবেন। আমরা এইভাবে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। পিঠাগুলো কেমন হয়েছে আপনারা সবাই আমার মতো এইভাবে পিঠা বানিয়ে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বন্ধুরা, আপনারা আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, নিচের বেল আইকনে একটা টিপ দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন।